আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 133 এবং 134 নম্বর আয়াতকে সামনে রেখে কয়েকটা বিষয় আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা যারা বলবো এবং যারা শুনবো উভয় পক্ষকে আমল করার মাধ্যমে আখিরাতের সমূহ কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন। তো আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি সরাসরি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের এই দুইটা আয়াত, অর্থাৎ 133 এবং 134 নম্বর আয়াতকে সামনে রেখে আমরা কথা শুরু করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা শাব্দিক অনুবাদ এবং সাবলীল অনুবাদ দেখব, এরপরে আমরা সামান্য ব্যাখ্যার দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা পবিত্র কোরআনের এই সূরাটা একটু ওপেন করি। আচ্ছা, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'iddat লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। صدق الله العظيم। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াসারি'ু, তোমরা অগ্রসর হও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা বা মাগফিরা হাসিলের উদ্দেশ্যে, এবং তোমরা অগ্রসর হও ওয়া জান্নাতিন, এমন জান্নাতের জন্য আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, যে জান্নাতের প্রস্থ হচ্ছে আসমান এবং জমিনের প্রস্থের সমান। উ'iddat লিল মুত্তাকিন, যে জান্নাতকে আল্লাহ তাআলা প্রস্তুত করছেন তাকওয়াবানদের জন্য। তো তাকওয়াবানদের কিছু গুণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। প্রথমটি হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা বিপদ আপদে দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার রাস্তায় দান করে। দ্বিতীয়ত ওয়াল কাযিমিনাল গাইজ, এবং রাগকে সংবরণ করে, ক্রোধকে সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীল এহসানকারীদেরকে খুবই পছন্দ করেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে বিষয়টি আমাদের জন্য বলেছেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরা পাওয়ার জন্য এবং জান্নাত হাসিলের জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আমরা জানি দুনিয়ার ছোট থেকে ছোট যে কোনো কাজের জন্য মেহনত দরকার, কষ্ট সাধনা দরকার। তাহলে জান্নাতের মতো একটি আলটিমেট সাকসেস যেটা বলা যায় একজন মানুষের জন্য, জান্নাতের চেয়ে কোনো জিনিসই বড় সাফল্য হতে পারে না। সুতরাং এই যে জান্নাত, আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে সব কিছু রাখছেন, সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের মাগফিরা দরকার। আমাদের যে গুনাহগুলো আছে সেগুলো থেকে মার্জনা হওয়া, ক্ষমা হওয়া দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আমরা যেন দোয়া করি এবং চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, সেটি আল্লাহ তাআলা করার জন্য আমাদেরকে প্রথমত অর্ডার করছেন। আমরা দুনিয়ার যে বিভিন্ন সাকসেস, বিভিন্ন প্রোগ্রেস পাওয়ার জন্য যে চেষ্টা করি, আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত হাসিলের জন্য আমাদেরকে জোরপূর্বক প্রচেষ্টা চালানোর জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে এই জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহর রাস্তায় নিয়মিত দান সদকা করে, অল্প হোক এবং তারা বেশি হোক, দিনে হোক রাতে হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, এবং তারা সচ্ছল অবস্থায় থাকুক অথবা দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকুক, সবসময় সর্বহারাতে আল্লাহ তাআলার রাস্তায় দান করে,
সামর্থ্য অনুযায়ী। এরপর হচ্ছে ওয়াল কাযিমিনাল গাইজ, রাগকে নিয়ন্ত্রণ করা। তো রাগকে নিয়ন্ত্রণের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক গাইডলাইন দিয়েছেন। তো আমরা একটি হাদিসের কিতাব থেকে দেখব যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের ব্যাপারে কি বলেছেন। আমরা এখন যে কিতাবটি দেখব সেটি হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রচিত আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ, এই কিতাব থেকে আমরা দেখব। এই কিতাবের মধ্যে যেটা অনেকগুলো অধ্যায় আছে, আমরা এখন যে অধ্যায়টা দেখব সেটি হচ্ছে 641 নম্বর অধ্যায়, বাবুল গদব। অর্থাৎ গদব মানে হচ্ছে আসলে ক্রোধ বা রাগ। রাগের যে অধ্যায়টা আছে আমরা সেটা দেখব। তো এখানে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাইসা শাদীদ, ওই ব্যক্তি শক্তিবান নয়, বলবান নয় প্রকৃতপক্ষে, বিসসুরআ, যে মানুষকে কুস্তির মধ্যে অথবা মল্লযুদ্ধের মধ্যে হারিয়ে দেয়। ইন্নামা শাদীদ, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি হচ্ছে শক্তিবান, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু, যে নিজেকে কন্ট্রোল করতে পারে, ইনদাল গদব, রাগের সময়। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে প্রকৃত সাহসী, প্রকৃত বীর পুরুষ হচ্ছে সে যে নিজের রাগকে সংবরণ করতে পারে, আত্মসংবরণ যে করতে পারে, সে হচ্ছে প্রকৃতপক্ষে বীর, প্রকৃতপক্ষে শক্তিবান। বরং যে কোনো বিষয়ে, ছোটোখাটো বিষয়ে রাগ করা, সাংসারিক হোক অথবা সংসারের বাইরে হোক, বন্ধুদের সাথে হোক, সামান্য জিনিস নিয়ে যে রাগ করে, সেটা আসলে এটা শক্তিমত্তার পরিচয় নয়, বরং সেটা হচ্ছে একটি মানবিক দুর্বলতার পরিচয়। এরপর আমরা দেখব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ বা গদবের ব্যাপারে আর কি গাইডলাইন আমাদেরকে দেয়। এর পরবর্তী হাদিসটি একটু দেখুন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা মা মিন জুরআতিন আ'যামা ইনদাল্লাহি আজরান মিন জুরআতিন গায়যি কাযামাহা আবদা ইবতিগা ওয়াজহিল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে হাদাসানা আহমদ ইবনে ইউনুস ক্বালা হাদাসানা আবু শিহাব আব্দুর রাব্বিহি আন ইউনুস আনিল হাসান আন ইবনে উমর। এটা প্রকৃতপক্ষে হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি। তিনি বলছেন যে মা মিন জুরআতিন আ'যামা ইনদাল্লাহি আজরান মিন জুরআতিন। এই যেখানে আপনারা অনুবাদটা একটু দেখুন যে আল্লাহ তাআলার নিকট প্রতিদান পাওয়ার দিক হইতে সর্বোত্তম দুঃখ গেলা হইতেছে ক্রোধের ওই যুগ গেলা যাহা বান্দা তাহার প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গিলিয়া থাকে এবং উহা হজম করিয়া যায়। অর্থাৎ কোনো মানুষের হঠাৎ করে একটা রাগ আসলো, তো রাগটা সে বহিঃপ্রকাশ না করে কি করলো, সে এটাকে কাজামাহা, সে সেটাকে গেলে ফেললো, অর্থাৎ বাইরে প্রকাশ না করে সেটাকে গোপন করলো রাগটাকে। এই যে এদিকে গেলে ফেলার যে জোরা বা ডুক যেটা আছে সেটা যে গেলে ফেললো, তবে শর্ত হচ্ছে ইবতিগা ওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রাগটা যে সংবরণ করলো, এটা আল্লাহ তাআলার কাছে খুবই একটা প্রিয় আমল। এরপর আমরা দেখব আসলে ক্রোধের সময় কি করতে হয়। এটা একটি লম্বা হাদিস, সেখান থেকে আমি মূল চুম্বক অংশটা একটু বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাআওযাজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে তোমাদের যখন রাগ হবে তখন তোমরা কি করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে থাকবে। কারণ এই রাগটা সাধারণত এসে থাকে শয়তানের পক্ষ থেকে, আর আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব তখন শয়তান দূর হবে এবং আস্তে আস্তে আমাদের রাগ সংবরণ হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।